কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। তার আগে আমার হাতে দাও। দাও, দিতে বলেছি, দাও। দিচ্ছি। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। এই 1.5 মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিবে, তাই। পড়াশোনা তো করাই যায়। আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে। সবার সাথে কাজ করব আমি। ঠিক আছে, আমরা কাজ তো করবোই, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আরেকটা কথা, আমরা যদি আমাদের মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি, তবেই না মানুষকে সাহায্য করার জন্য আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পাবে, তাই নয় কি? তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না, নেই। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পর আমরা সবাই আবার একত্রিত হচ্ছি। আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আপনি লোকটার সুবিধার না। সুবিধার না মানে? এখানে অসুবিধার কি হলো? দেখেছি, অনেক কিছুই দেখেছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না। শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। ওকে কেন দিব আমি? ওকে নাম্বার দিব, তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন। আপনি কি চিনি না আমি? আপু, ফাহিম ভাইকে বিশ্বাস করতে পারেন, উনি খুবই ভালো মানুষ। আমি বিশ্বাস করি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তাহলে আমাদের আবার 1.5 মাস পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে। পায়েল আমার জন্য পায়েল পাঠালো। প্রিয় ময়ূরাক্ষী, তোমার ওই সুন্দর দুটি পায়ে এই পায়েল জোড়া হয়তো বেশ মানাবে। তুমি আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব, ভাসব কল্পনার সাগরে। ইতি দুখু মিয়া। একটা কাজ করি, আমিও চিঠি লিখে জানতে চাই লোকটা কে। প্রিয় দুঃখ মিয়া, আপনি কে আমি জানি না, কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে। আপনার পরিচয় জানার জন্য আমার মনটা আকুল আগ্রহে অপেক্ষা করছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন। ইতি ময়ূরাক্ষী ময়না। চিঠিটা তো তাকে দিতে হবে, কিন্তু এই চিঠি আমি কিভাবে দেব? আমি তো তাকে চিনি না, তার ঠিকানাও জানি না, তাহলে কিভাবে দেব? ওয়েট, আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে। তাহলে কাল বাইরে গিয়ে আমি চারদিকে সবার প্রতি নজর রাখবো, আমিও তাকে খুঁজে বের করব। আজকে চিঠি নেই। ও
আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না? আজ তো তাকে আমি ধরেই ফেলব। এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো এটাই তো বুঝতে পারছি না। এই দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। ঠিকই ধরেছিলাম, আপনি মানুষ হিসেবে বেশি সুবিধার না। যত সব বাজে বাজে কথাবার্তা বলা বন্ধ করো। এরকম সেজেগুজে রাস্তায় বের হও আর তুমি ভাবো রাস্তার সব ছেলে তোমাকে ফলো করার জন্য বের হয়, তাই তো? সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে। অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখি খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। ডিস্টার্ব। এই ডিস্টার্ব মানে? আরে, কি ভাব, খেয়ে কোনো কাজ নাই, ওনাকে আমি ডিস্টার্ব করতে চাই। স্যার নাই মানে? সেই সকালে আসি, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, তারপর আজকে না কালকে বলে আপনারা আমাকে ঘোরাচ্ছেন। আসলে কি এই কাজের জন্য এত সময় লাগে? খুব বেশি বোঝেন, হ্যাঁ? না, আসলে আমার বাবা অনেক অসুস্থ, তো টাকাটা আমার একটু দ্রুত দরকার, একটু দ্রুত ব্যবস্থা করেন না। দ্রুত দ্রুত হবে না, সময় লাগবে। ম্যাম, আমার কাজটা তো 7 দিন হয়ে গেল, আর কতদিন লাগবে? আরে বাবারে, 7 দিন হোক আর 15 দিনই হোক, সব কাজের তো একটা সিস্টেম আছে, তাই না? তোমার কাজ করব, তুমি এখন আসতে পারো।